হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি 50তম বিসিএস এর লিখিত প্রিপারেশনের অংশ হিসেবে ত্রিকোণমিতিক অনুপাত এই অংশটি নিয়ে। তো এইটার ভেতরে আমরা আজকে যা দেখব সেটা হচ্ছে যে এখানে যত রকম কনসেপ্ট আছে, মানে বিভিন্ন ধরনের বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে, এই প্রশ্নগুলিকে আমরা একদম কনসেপ্ট ওয়াইজ বুঝে বুঝে আমরা সলভ করব এবং দেখব যে কীভাবে আসলে এই প্রশ্নগুলিকে অ্যাপ্রোচ করতে হয় বা কীভাবে আসলে এগুলোকে সলভ করতে হয় স্মার্টলি। ঠিক আছে, চলেন শুরু করি আজকের লেকচার। তো আশা করি প্রত্যেকটা লেকচার আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছে এবং সেভাবেই হচ্ছে আপনারা প্রিপারেশন নিচ্ছেন। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনারা এই ভিডিওগুলি হচ্ছে সবার কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর কী কী ধরনের ভিডিও আপনারা সামনে প্রত্যাশা করছেন। তো মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে হচ্ছে মাঝখানে 3-4 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে থেকে হচ্ছে আবার একটু সুস্থ হয়েছে, আপনাদের জন্য আবার ভিডিও করা শুরু করেছে। ওকে, চলেন শুরু করি। আচ্ছা, তো প্রথমেই বলেছি এটা কি বলেছে যে থিটা হচ্ছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে। পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে কি 360 ডিগ্রি। তার মানে কি আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 360-এর মধ্যে। তাহলে এটাকে সলভ করতে হবে, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এটাকে সলভ করতে হবে, ইকুয়েশন সলভ। ওকে, তাহলে ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমরা কেমনে করতে পারি? তো অনেকভাবে সলভ করা যায়। দেখি আমরা কি বলেছি ইকুয়েশনটা, সলিউশন। আমরা সলিউশনে চলে গেলাম। ইকুয়েশনটা লিখি 2 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা প্লাস √3। খুবই ইম্পর্টেন্ট। আসলে এই সিরিজটার মূল লক্ষ্য কিন্তু যে প্রশ্নগুলি সলভ করা না, প্রশ্নগুলি সলভ করা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য বুঝে বুঝে সলভ করা এবং একটা প্রবলেম সলভ করে এরকম আরও 10টা প্রবলেম সলভ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করা। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জাস্ট কোয়েশ্চেন সলভ করা না। ঠিক আছে, বুঝে বুঝে সলভ করা এবং একটা প্রশ্ন ভালো করে বুঝে সলভ করতে পারলে এরকম যাতে আরও 10টা-15টা প্রশ্ন আমি যাতে সলভ করতে পারি বা এই টাইপের কোনো কিছু আসলে যাতে আমি সলভ করতে পারি। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আমাদের মূল টার্গেট। সো আমাদের টার্গেট থেকে কিন্তু সরে আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে। ওকে, তো আমরা যেটা করতে পারি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই। তাহলে কী হবে? 2 সাইন থেটা কস থেটা প্লাস 2√3। আমি কিন্তু একটু ফাস্ট লিখতেছি কারণ সামনে যেহেতু আপনাদের পরীক্ষা, তো এখন আসলে স্লো মানে ঘুমিয়ে ঘুমিয়ে সলভ করলে কিন্তু জিনিসটা আসলে ভালো হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গল্পটা কেমন, আসলে গল্পটা কেমন। হ্যাঁ, তো আমরা এখানে 2টা টার্ম পাচ্ছি, এখানে 2টা টার্ম পাচ্ছি, টোটাল হচ্ছে 4টা টার্ম। তো সবাইকে বামে নিয়ে আসি। ঠিক আছে, 2টা 4টা, কিন্তু 2টা আমরা 4টা টার্ম পাচ্ছি। তারপরে আমরা চিন্তা করব যে প্ল্যানটা কি হবে এবং কেন করব। এটা বিষয়টা হচ্ছে যে বইয়ে আছে এজন্য করব, সলিউশন এইভাবে দেয়া আছে এজন্য করব, নাকি প্ল্যানটা কি, কারণটা কি, অন্যটা করলে কি হবে, এটা জানতে হবে আসলে। তাহলে এখানে 2টা টার্ম, এখানে 2টা টার্ম, টোটাল 4টা টার্ম আছে। 4টা টার্ম মানেই কিন্তু এখানে একটা জোড়া হবে, মানে একটা জোড়া হবে, হয় এই 2টা একটা জোড়া, এই 2টা একটা জোড়া, অথবা এই 2টা একটা জোড়া, এই 2টা একটা জোড়া, জোড়া জোড়া হবে। জোড়া জোড়া হবে। তাহলে কীভাবে আসলে পেয়ারিংটা করা যায়, কীভাবে আসলে পেয়ারিংটা করা যায় একটু চিন্তা করি আমরা। আমরা যদি এইটাকে আর এইটাকে নিই, দেখি কি হয়। তাহলে হচ্ছে কী হবে, কস থেটা কমন যাবে, 2 সাইন থেটা মাইনাস √3 হবে, তাই তো? তাহলে বাকি দুটো থেকে কমন যাবে কি, এটা আর এটার মধ্যে কমন যাবে 2, তাহলে √3 মাইনাস 2 সাইন থেটা। হ্যাঁ, হয়ে যাচ্ছে কিন্তু কমন কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই দুটোকে কমন নিতে পারি। আবার প্রথমটার সাথে লাস্টেরটাও কমন নিতে পারি। তাহলে কী হবে, 2 সাইন থেটা কমন যাবে, তাহলে হবে কস থেটা মাইনাস 2। আর এই দুটো বাকি থাকে, তাহলে 2 কমন যাবে, √3 কমন যাবে, 2 মাইনাস কস থেটা, তাও হবে। তার মানে আমরা ইচ্ছামতো কমন নিতে পারবো, কোনো সমস্যা নাই, ইচ্ছামতো পেয়ারিং করতে পারবো। সে আমরা প্রথমটা লাস্টেরটা পেয়ারিং করি আর মাঝখানে 2টা পেয়ারিং করি। ঠিক আছে, এভাবে পেয়ারিংটা করি, দেখি কি আসে। ওকে, তাহলে কি আসবে, আমরা একটু চিন্তা করি কি আসবে। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি এখানে যে প্রথমটা আর লাস্টেরটা, তাহলে 2 সাইন থেটা কমন যাবে, তাহলে 2 সাইন থেটা কমন গেল। হ্যাঁ, থাকলো কত, কস থেটা, আর এখানে থাকলো -2, কারণ আমরা 2 সাইন থেটা কমন নিয়েছি, তাহলে কস থেটা -2 থাকবে। এবার মাঝখানে দুটোর মধ্যে কি কমন যাবে, √3 কমন যাবে, তাহলে কি আসবে 2 মাইনাস কস থেটা ইকুয়ালস টু কত, 0। এখানে কস এ লিখে ফেলেছি, এটা থেটা লিখতে হবে কারণ এই অঙ্কে এ ছিল না, কি ছিল, থেটা ছিল। ক্লিয়ার? ওকে, গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কস থেটা -2, এটা কিন্তু 2 মাইনাস কস থেটা। এবার কিন্তু আর কমন নেওয়া যাচ্ছে না, তার মানে কি এটাকে উল্টাইতে হবে। আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে কিন্তু কস থেটা -2 হয়ে যাবে।
আমরা একটা মাইনাস কমন নিলে কস থিটা মাইনাস 2 হয়ে যাবে, কারণ আমরা জানি যে এ মাইনাস বি, যদি এটাকে বি মাইনাস এ বানাইতে হয় তাহলে একটা মাইনাস কমন নিতে হয়। এ মাইনাস বি থেকে যদি বি মাইনাস এ বানাইতে হয় তাহলে জাস্ট একটা কি নিতে হয়, একটা কমন নিতে হয়, মাইনাস কমন নিতে হয় আর কি, তাহলে বি মাইনাস এ। তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে কী হবে 2 সাইন থিটা, এখানে হচ্ছে কস থিটা মাইনাস 2, একটা মাইনাস কমন নিলাম, তাহলে ওই মাইনাস আর এই প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কিন্তু আমরা কমন নিয়েছি, তাহলে কী হবে কস থিটা মাইনাস 2, জাস্ট উল্টে যাবে, মাইনাস কমন নিয়েছি তাহলে কস থিটা মাইনাস 2 শেষ। এইবার কিন্তু কমন নেওয়া যাবে, এখানেও কস থিটা মাইনাস 2, এখানেও কি কস থিটা মাইনাস 2, তাহলে কস থিটা মাইনাস 2 কমন, তাহলে কস থিটা মাইনাস 2 কমন থাকে কি 2 সাইন থিটা মাইনাস রুট 3, 2 সাইন থিটা মাইনাস রুট 3, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তাই তো? তাহলে দুটো জিনিসের গুণফল কত, শূন্য, হয় প্রথমটা শূন্য না হয় পরেরটা শূন্য, এই তো লজিকটা, হয় প্রথমটা শূন্য না হয় পরেরটা শূন্য, তাহলে ইদার মানে হয় প্রথমটা শূন্য, কস থিটা মাইনাস 2 কত 0, অর পরেরটা শূন্য, পরেরটা মানে কি 2 সাইন থিটা মাইনাস রুট 3, এটা কত হবে 0 হবে, এই তো গল্পটা। তাহলে এটাকে সলভ করি, তাহলে কস থিটা কত হবে 2 হবে। এখন আপনারাই বলেন কস থিটার ভ্যালু কি কখনো 2 হয়, কস থিটার ভ্যালু কি কখনো 2 হয়, কস থিটার ভ্যালু কিন্তু কখনো 2 হইতে পারে না, কজের ভ্যালু হচ্ছে -1 থেকে +1 মাঝামাঝি, -1 থেকে +1 মাঝামাঝি, তাহলে লিখবো কি কিন্তু, কিন্তু কস থিটা নট ইকুয়ালস টু কি 2, কারণ কি, কারণ কস থিটার ভ্যালু কখনোই 2 হইতে পারে না, কস থিটার ভ্যালু হইতে পারে -1 থেকে +1 মাঝামাঝি, এটাই হচ্ছে কস থিটার রেঞ্জ, ক্লিয়ার? -1 থেকে +1 মাঝামাঝি, এর মধ্যেই কজের ভ্যালু থাকবে, সো 1 বাইরে বা 2 হইতে পারবে না, শেষ, এটা শেষ। এবার আসি এটা সলভ করি, যদি এটাকে সলভ করতে চাই তাহলে কী হবে 2 সাইন থিটা, সেটা হচ্ছে রুট 3, তাহলে সাইন থিটা হচ্ছে রুট 3/2, তাহলে সাইন থিটা হচ্ছে রুট 3/2 মানে কি সাইন 60, এটা আপনারা জানেন, এই লেভেলে এসে এটা জানার কথা, রুট 3/2 মানে কি সাইন 60 ডিগ্রি। আচ্ছা ডিগ্রি লিখবো নাকি রেডিয়ান লিখবো, দেখেন প্রশ্নে কিন্তু রেডিয়ানে আছে, পাই, পাই মানে কি রেডিয়ান, তাহলে আমরা রেডিয়ানে লিখি, 60 ডিগ্রি মানে কি 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 রেডিয়ান, π/3 রেডিয়ান, ওকে। আচ্ছা তাহলে সাইন থিটা হচ্ছে সাইন π/3, তাহলে থিটা কত, কত π/3। এবার আরেকটা ব্যাপার আছে, আমাদের রেঞ্জ কিন্তু 0 থেকে 2π, 0 থেকে 2π এর মধ্যে আমাদের সীমানা, তার মানে কি 0 থেকে 360 এর মধ্যে সীমানা, তো আমরা কিন্তু শুধুমাত্র π/3 মানে কি 60 ডিগ্রি মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট হিসাব করতেছি, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বাদেও কিন্তু আমাদের আরও কোয়াড্রেন্ট আছে, এবং সেই কোয়াড্রেন্টগুলিতে কিন্তু আমাদের হিসাব রাখতে হবে, তাহলে কীরকম কি, কীরকম কি, ওকে। তাহলে সাইন কিন্তু প্লাস আসছে, এই যে দেখেন সাইন হচ্ছে রুট 3/2, তার মানে কি প্লাস, পজিটিভ, সাইন কোথায় কোথায় পজিটিভ, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, তাহলে এখানে সবাই পজিটিভ, তার মানে সাইনও পজিটিভ, স্টুডেন্টস মানে কি সাইন পজিটিভ, তাহলে সাইন প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে তো একটা ভ্যালু পেয়েছি, এবার দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি করতে পারি, দ্বিতীয় চতুর্ভাগে কী হবে 180 মাইনাস এটা, ওকে। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি 180 মাইনাস এটা, ক্লিয়ার, ওকে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি 180 মাইনাস এটা, তাহলে আমাদের একটা অ্যান্সার হচ্ছে π/3, সাইন থিটা হচ্ছে সাইন π/3, তাহলে থিটা হচ্ছে π/3, আবার আরেকটা হচ্ছে সাইন থিটা হচ্ছে সাইন এত, তাহলে থিটা কি এত, সরি এখনও পরিপূর্ণ সুস্থ হতে পারিনি, তো এটা কত পাই মাইনাস π/3, এটা হচ্ছে অ্যান্সার, মানে 2π/3, এটাকে আবার 2π/3ও বলা যায়, এটাকে 2π/3ও বলা যায়, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার, এই হচ্ছে একটা অ্যান্সার যেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এই হচ্ছে একটা অ্যান্সার যেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এই হচ্ছে আরেকটা অ্যান্সার যেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, বোঝা গেল, 180 মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে 180 মাইনাস এটা যা আছে তাই, তাহলে আমাদের এই হচ্ছে দুইটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, শেষ, বোঝা গেল, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এটা কেন বাদ গেল, কারণ কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, এর বাইরে কজ কখনো যেতে পারবে না, বুঝে বুঝে করতে হবে। আর এখানে কি করলাম, এখান থেকে কেন শুধুমাত্র 60 ডিগ্রি নিলাম না, কেন 2π/3ও নিলাম, কারণ 2π/3 মানে কি 120 ডিগ্রি,
ডিগ্রিতে হিসাব করলে 2 পাই বাই 3 আসলে 120 ডিগ্রি, ঠিক আছে? আপনি যদি ডিগ্রিতে চিন্তা করেন তাহলে একটু বলে দিচ্ছি আপনাদেরকে, যদিও এটা আপনারা করতে পারেন। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। কেন দুটো চতুর্ভাগে নিলাম? কারণ সাইন হচ্ছে পজিটিভ। সাইন কোথায় কোথায় পজিটিভ? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুটো চতুর্ভাগই পজিটিভ, আর কিন্তু কোথাও পজিটিভ নাই। আর আমাদের অ্যাঙ্গেলটা নিতে হবে 0 থেকে 360-এর মধ্যে, 0 থেকে 360-এর মধ্যে। তার মানে কি পুরা 4টা চতুর্ভাগ মিলিয়ে নিতে হবে। কিন্তু এখানে অ্যাঙ্গেল হবে না, কারণ এখানে সাইন কি নেগেটিভ। এখানেও অ্যাঙ্গেল হবে না, কারণ এখানে সাইন কি নেগেটিভ। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন এটা। তো আচ্ছা, আমরা এটা মাঝখান থেকে শুরু করছিলাম। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমরা যেটা আসে সিরিয়ালি, এটা কোনো প্যারা নাই, এটা করি একটু, ঠিক আছে? ইকুয়েশন সলভ করা শিখেছি, এবার হচ্ছে এটা করি। সবগুলি আমরা সলভ করবো আসলে, আগে পরে যেমনি হোক সবই সলভ করবো, প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো। এই পর্যন্ত বিসিএসে যত প্রশ্ন আসছে বুঝে বুঝে সলভ করবো। দেখান যে এটা গোষ্ঠী, এটা 36তম বিসিএস। ওকে, তাহলে আমাদের লেফট সাইডে কী আছে? লেফট সাইড হচ্ছে sec টু দি পাওয়ার 4a মাইনাস sec স্কোয়ারে। তো সেক থেকে যেতে হবে টেনে, টেনে যেতে হবে। ওকে, তো ম্যাথের ক্ষেত্রে যেখানে যেখানে কমন যাবে সেখানে অবশ্যই আমরা কমন নিব, এটা মাথায় রাখতে হবে, এটা অটো চয়েস। এখানে sec 4 আছে, এখানে sec 2 আছে, তাহলে sec 2 কমন যাবে, তাহলে কী হবে? sec 2 মাইনাস 1, মানে sec স্কোয়ার মাইনাস 1, ওইটাই আর কি শর্টকাটে বলতেছে sec 2 মাইনাস 1। ওকে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত না বোঝার কিছু নেই, কমন গেছে। এবার এই যে sec স্কোয়ার মাইনাস 1, এটা আসলে কি? এটা আসলে কত হবে? আমরা কি জানি যে sec স্কোয়ার এ হচ্ছে 1 প্লাস tan স্কোয়ারে, sec স্কোয়ারে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে একটু ভালো করে খেয়াল করেন, 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে sec স্কোয়ার মাইনাস 1, তাই আসে না? sec স্কোয়ার মাইনাস 1 মানে কি? tan স্কোয়ারে। তাহলে sec স্কোয়ার মাইনাস 1কে আমরা বলতে পারি কি? tan স্কোয়ারে। তাহলে আদর করে এই পুরো ব্যাপারটাকে আমরা বলতে পারি tan স্কোয়ার এ, এটাকে বলতে পারি tan স্কোয়ার এ। শেষ, ক্লিয়ার? বোঝা গেল? tan স্কোয়ারে। তাহলে sec স্কোয়ার মাইনাস 1 কি? tan স্কোয়ারে। তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ট্যানের দিকে ঢুকতেছি, কারণ উত্তরে কি আছে? ট্যান আছে, প্রমাণ করতে হবে ট্যান। আস্তে আস্তে ট্যানে ঢুকতে হবে, মুখস্থের কিছু নাই, আস্তে আস্তে ট্যানে ঢুকতে হবে, যেহেতু অ্যান্সারে ট্যান আছে। ওকে, tan স্কোয়ার আছে মোটামুটি পাইছি, কিন্তু tan 4 আছে, মানে 10 টু দি পাওয়ার 4, tan 4। তাহলে কী করা যায়? তাহলে এই সেকটাকেও চেঞ্জ করতে হবে। sec স্কোয়ার মানে কি? 1 প্লাস tan স্কোয়ার। শেষ, অঙ্ক শেষ। sec স্কোয়ার মানে কি? 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার। আর এই tan স্কোয়ার তো আসেই। এবার গুণ করি, তাহলে কী হবে? tan স্কোয়ার এ প্লাস tan 4a প্রমাণিত, ওই যে প্রমাণিত, ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণিত। তাহলে এটা কিন্তু আহামরি কোনো কঠিন প্রশ্ন আসে নাই। জাস্ট আপনাকে বুঝে বুঝে অঙ্কগুলি করতে হবে, মুখস্থ করে লাভ নাই। কারণ এবার এটা আসছে, পরের বার হয়তো কোসেক কট দিয়ে আসবে। এটা সেকটান দিয়ে আসছে, পরের বার হয়তো কোসেক কট দিয়ে আসবে। সো বুঝে বুঝে করলেই হবে যে আমাকে আসলে কোথায় যেতে হবে? ট্যানের কাছে যেতে হবে। তাহলে সামহাও ট্যান আনতে হবে, ট্যান আনতে হবে। এই যে সেক আর ট্যানের কানেকশন হচ্ছে এইটা, সেক আর ট্যানের কানেকশন হচ্ছে এইটা। দিস ইজ দ্য কানেকশন বিটুইন sec স্কোয়ার থেটা অ্যান্ড tan স্কোয়ার থেটা। নাও এবার আমরা এটা একটু দেখি, যেটা আসতেছে ওটাই করতেছি, কোনো প্রেশার নাই। ওকে, কী বলছে? sec থেটা হচ্ছে 2/√3, তবে cot থেটা প্লাস কোসেক থেটার মান বের করো। আচ্ছা, এখানে থেটাটা কোন কোয়াড্রেন্টে আছে কিছু বলে নেই, শুধু বলছে sec থেটা হচ্ছে 2/√3। তো এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। sec থেটা হচ্ছে 2/√3, 2/√3 আগে কিছু নাই, তার মানে কি আছে? প্লাস আছে। ওকে, কিছু না থাকলে তো প্লাসই। ওকে, তার মানে sec হচ্ছে পজিটিভ। এখন sec কোন কোন ঘরে পজিটিভ? আমরা সবাই জানি এটা। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এখানে সবাই পজিটিভ। আর এখানে কেমিস্ট্রি মানে কি? কজ পজিটিভ, আর কজের ভাই কি? সেক, কজের উল্টা কি? সেক। তাহলে এই দুই ঘরে হচ্ছে সেক পজিটিভ, এখানে কিন্তু সেক নেগেটিভ, আর এখানেও কিন্তু সেক নেগেটিভ। আমরা সেকের জন্য চিন্তা করতেছি, সেক থেটা, তার জন্য আমরা চিন্তা করতেছি যে এই দুই ঘরে পজিটিভ, এই দুই ঘরে কি? নেগেটিভ। এখন আমার কি লাগবে? পজিটিভ, পজিটিভ। তাহলে আমরা এই দুই ঘর নিয়ে কাজ করব, তাই তো? যদি একটা রাউন্ড চিন্তা করি, 0 থেকে 360-এর মধ্যে চিন্তা করি। এখন কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, যেহেতু এখানে কোনো রেঞ্জ পেঞ্জ বলে নেই, 0 থেকে 360 কিছু বলে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম চতুর্ভাগটাই আসলে শুধু চিন্তা করতে পারি, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ সেটাই আসলে চিন্তা করতে পারি। এক্ষেত্রে আমাদের প্রেশার আরেকটু কমে গেল। এখানে ফোর্থ কোয়াড্রেন্ট না নিলেও চলবে, যেহেতু আমাদের কোনো কিছু উল্লেখ করে দেয় নাই। তাহলে চলন শুরু করি। তাহলে তো পানি ভাত। সেক থেটা কত? 2/√3। তাহলে কস থেটা কত হবে? সেকের উল্টা কি কস না? তাহলে কী হবে? √3/2। এখন বলতে পারেন যে
কেন কজে গেলাম? কারণ সাইন কজ আমাদের ভালো লাগে, এই জন্য সেক কোসেক এগুলো তো ভালো লাগে না, এই জন্য সেককে কজে গেলাম। সেকের উল্টাই কি কজ, তাহলে সেক যদি গরু বাই ছাগল হয় কজ হবে ছাগল বাই গরু, সেটাই করেছি, উল্টাই দিছি। এরপরে আসেন কস সেটা হচ্ছে √3/2। √3/2 মানে কি? কস কতর ভ্যালু? কস 30-র ভ্যালু না? কস 30 কি √3/2 না? এরপরে দেখেন কস থেটা হচ্ছে কজ 30, তাহলে কস যদি অপসারণ করি তাহলে থেটা কত? 30। তাহলে আমরা থেটার ভ্যালু পেয়ে গেছি কত? 30 পেয়ে গেছি আমরা, থেটার ভ্যালু 30 পেয়ে গেছি, 30 ডিগ্রি শেষ। থেটার ভ্যালু যদি পেয়ে যাই, এখানে যা ইচ্ছা তাই বের করতে বলুক, সমস্যা কি? জাস্ট ভ্যালুটা বসায় দিব। আসেন দেখি কি অবস্থা। নাও কট থেটা, এটা কিন্তু 47 BCS আসছে। ও এটা লেখা নাই, এটা 47 নাকি 46 এরকম হবে, 46 7 এর মধ্যেই কোনো না কোনো একটা হবে আর কি, ঠিক আছে, এর মধ্যেই কোনো না কোনো একটা হবে। হ্যাঁ ওকে, যেটাই আসুক মানে আসছে আর কি এটা BCS-এ। তাহলে কট থেটা প্লাস কোসেক থেটা বা 45 এর মধ্যেই হবে। তাহলে আচ্ছা এবার থেটার ভ্যালু বসায় দিই, থেটা কত? 30, তাহলে কি কট 30 আর কি কোসেক 30, এই তো গল্পটা। এবার কট তো পারি না, পারি ট্যান, কটও আমরা পারি, কট 30, তাই না? তাহলে একবারও কিন্তু বসানো যায়। আচ্ছা যাক আমরা টেনে নিয়ে যাচ্ছি, মানে কি 1/tan 30, কোসেক 30 মানে কি 1/sin 30, শেষ। কোসেক মানে কি 1/sin, এটা আমরা জানি। ট্যান আর সাইন আমরা পারি, এই জন্য আমরা নিজেদের মতো করে বানিয়ে নিলাম। এবার tan 30 মানে কি 1/√3, আর sin 30 মানে কি হাফ। tan 30 মানে কি 1/√3 আর sin 30 মানে কি হাফ। এবার উল্টায় দিলে কি হবে? √3 + 2 দ্যাট ইজ 2 + √3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, 2 + √3 এটাই অ্যান্সার। দেখেন কত ছোট, কত মজা করে ফেলা যায়। 2 + √3 এটাই অ্যান্সার, বুঝে করলে এই অঙ্ক কোনো ব্যাপার না। আমাদের এখানে টার্গেট ছিল টু গেট দ্য ভ্যালু অফ থেটা, অ্যান্ড উই হ্যাভ গট দ্য ভ্যালু অফ থেটা, দেন উই জাস্ট plugging it in the main equation, in the main expression to get the final answer. And 2 + √3 is going to be our final answer. And we have taken all the values in the first quadrant because they haven't mentioned anything about the range. কোনো কিছু মেনশন করা নেই, so we have all the rights to take the value from the first quadrant. Okay? Okay. তাহলে এবার আসি আমরা এটা খুব ভালো একটা স্মার্ট প্রবলেম। কি বলেছে দেখেন তো, বর্ণিত ত্রিভুজ থেকে একটা ত্রিভুজ দিয়ে দিছে, ত্রিভুজ বানানটা ভুল হয়েছে, আচ্ছা যাক ঠিক করে নিয়েন। এসি এর পরিমাণ কত, তারপরে tan A + tan C এর মান কত, এক্স, এটা একটু ভুল আছে, হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেছে, এক্স কমা ওয়াই এর মান কত, ঠিক আছে, এক্স কমা ওয়াই এর মান কত, মানে এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে কি বের করতে হবে? যে বানান টানান কেমনে জানি ভুল হয়েছে এখানে, হইতে পারে, মানে অনেক টাইপ করলে তো বানান একটু ভুল হইতেই পারে, তো এগুলো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। বর্ণিত ত্রিভুজ থেকে এসি এর পরিমাণ কত, মানে এসি এর লেংথ বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। tan A + tan C এর মান কত হবে, এটা বের করতে হবে। আর এক্স ওয়াই এর মান কত হবে, এটা বের করতে হবে। দেখা যাচ্ছে এক্স ওয়াই কিন্তু আছে এখানে। ওকে চলেন শুরু করি একটা করে, একবারে সব না। ওকে, 1 নম্বরে আমরা দেখতে চাই এসি এর পরিমাণ কত। এটা একটা সমকোণী ত্রিভুজ, বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি দেয়াই আছে, এই যে রাইট অ্যাঙ্গেল সাইন 90 ডিগ্রি সাইন দেয়া আছে। তো এটা লম্ব হলো এটা ভূমি, এটা লম্ব হলো এটা ভূমি, কোনো সমস্যা নেই, কিন্তু অধিভুজ কিন্তু ঘুরে ফিরে এটাই। তাহলে অধিভুজ আমরা কেমনে বের করতে পারি? পিথাগোরাস থেকে। তাহলে এসি স্কোয়ার আমরা কি বলতে পারি? এবি স্কোয়ার + বিসি স্কোয়ার, পিথাগোরাস, এটা আমরা সবাই পারি। ওকে, এবার এবি কত? এবি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। বিসি কত? √3, এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 1 + 3 তার মানে কি 4, তাহলে এসি হচ্ছে √4 তার মানে কি 2। প্লাস মাইনাস হবে না, কারণ এসি হচ্ছে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। সো উই হ্যাভ গট দ্য ভ্যালু অফ এসি। ঠিক আছে, খুব সহজেই কিন্তু আমরা করে ফেলেছি। এসিটা নিয়ে কিন্তু আমাদের কোনো প্যারা হয়নি, এসির দৈর্ঘ্য বের করতে আমাদের কোনো প্যারা হয়নি। তাহলে প্রথম পার্ট শেষ। এরপর আসি tan A + tan C, tan A + tan C আর এক্স ওয়াই। আচ্ছা এখানে দেখেন তো, ছবিটা তো আরেকবার রাখতে হবে, এখানেই তো করতে পারতাম। আচ্ছা আরেকবার আমরা খুব দ্রুত এঁকে ফেলি, সময় লাগবে না, যেহেতু আমাদের টুলস আছে, সো এটাকে আমরা ইজিলি এঁকে ফেলতে পারবো। ওকে, এটা ছিল x + y, এটা ছিল x - y, এটা ছিল 1, এটা ছিল √3, আর এই মাত্র পাইলাম এটা কত 2, আর এটা ছিল a, এটা ছিল b, এটা ছিল c।
ক্লিয়ার সবাই? আমি তো এই মাত্র পেয়েছি এসিটা কত 2 পেয়েছি, তাই না? এই মাত্র এসি কত পেয়েছি 2 পেয়েছি, এই যে এসি হচ্ছে 2। বলছে এক্স ওয়াই এর মান কত আর tan a প্লাস tan b কত, ও tan c কত। চলেন শুরু করি। ওকে, তাহলে tan a প্লাস tan c, তাই না? কিন্তু এ মানে কি এক্স প্লাস ওয়াই আর সি মানে কি এক্স মাইনাস ওয়াই। তার মানে tan a প্লাস tan c পেতে গেলে আমাকে আসলে আগে লাগবে আমার এক্স ওয়াই। একটু এক্স ওয়াইটা আমরা একটু বের করে নিয়ে আসি, দেখি কি হয়। ওকে, অথবা এমনিও বের করা যায়, আসলে এমনিও বের করা যায়। দেখেন এক্স ওয়াই লাগবে না, দেখেন। আচ্ছা, tan a, এ মানে কি এই অ্যাঙ্গেলটা না, এ, এই যে এ, এই অ্যাঙ্গেলটা। তো আমি যখন এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব, সবসময় মনে রাখবেন আমি যখন এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব তখন সেটার অপোজিটেরটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর অতিভুজ তো অতিভুজই। অতিভুজটা সবসময় সমকোণের অপোজিটেরটা, সমকোণের অপোজিটেরটা অতিভুজ। তাহলে দেখেন আমি যখন tan a বলতেছি, এই অ্যাঙ্গেলটা বলতেছি, এটার অপোজিটে যে আছে সেই হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব এটা ভূমি। তাহলে tan a মানে কি লম্ব বাই ভূমি, তার মানে কি √3/1। আবার tan c, সি মানে আমি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, তো এই অ্যাঙ্গেলের অপোজিটে কে আছে, এই যে 1, তাহলে এটাই লম্ব আর এটাই কি ভূমি। তাহলে tan c মানে কি লম্ব বাই ভূমি 1/√3, তাহলে √3 প্লাস 1/√3, শেষ, এটাই অ্যান্সার। এবার লসাগু নেই, তাহলে কী হবে 1/√3, তাহলে 3 প্লাস 1, এই তো গল্পটা। √3 1/√3 √3 3 প্লাস 1, তার মানে সোজা বাংলা 1 প্লাস √3/√3। এবার আমরা উপরে নিচে কী দিতে পারি, √3 দিয়ে গুণ করতে পারি অথবা এটাই রেখে দিতে পারি। উপরে নিচে √3 দিয়ে আমরা গুণ করতে পারি অথবা এটাও রেখে দিতে পারি, ঠিক আছে? এটাই অ্যান্সার, শেষ। tan a প্লাস tan c হয়ে গেল, tan a প্লাস tan c হয়ে গেল। tan a মানে কি লম্ব বাই ভূমি, tan a মানে লম্ব বাই ভূমি, tan c মানে কি লম্ব বাই ভূমি, সেই একই লম্ব বাই ভূমি, শেষ। tan মানেই তো লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছি, tan a মানে লম্ব বাই ভূমি, tan c মানে কি লম্ব বাই ভূমি, শেষ। ওকে, এবার আসি এক্স ওয়াই। এক্স ওয়াইটা কেমনে বের করবো, এক্স ওয়াইটা কেমনে বের করা যায় বলুন তো, দেখি মাথায় ঢুকে কিনা। দেখেন তো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই তিনটা মিলে কত 180 না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি আজীবন কত 180। তাহলে নাও আমরা জোর গলায় বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 90, এই তিনটা মিলে 180 হইতে বাধ্য, হবেই, মিস নেই। এই কোণ, এই কোণ, এই কোণ, তিন কোণ মিলে 180 হবেই। তাহলে এখান থেকে দেখেন তো ওয়াই ওয়াই কাটা, কি থাকে 2x প্লাস 2x, 90 এই পাশে চলে গেলে কত হবে 90, তাহলে এক্স কত 45। তাহলে এক্স কিন্তু আমরা পেয়ে গেছি, এক্স কিন্তু 45 পেয়েছি, বোঝা গেল কিনা? এক্স পাইছি কত 45, এক্স পাইছি কত 45, এক্স কিন্তু ডান। নাও এখন ওয়াই লাগবে, তাই তো? এখন ওয়াইটা কি করা যায়, যে কোনো একটা জায়গার মধ্যে সাইন কস ট্যান যা মনে আসে তাই ইউজ করেন, কারণ আমরা কি জানি, এই সাইডটা জানি 1, এই সাইডটা জানি √3, অতিভুজটা জানি 2, সবই জানি আমরা। তাহলে সাইন কস ট্যান যা ইচ্ছা তাই ইউজ করেন, যা ইচ্ছা তাই ইউজ করেন। সে আমরা কি ইউজ করতে চাই, সে আমরা tan a ইউজ করতে চাই, tan a, tan a। তাহলে এই কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে এটা লম্ব হয়ে গেছে, এটা ভূমি, তাহলে √3/1, tan মানে কি লম্ব বাই ভূমি, তার মানে কি √3। আবার a মানে কি এক্স প্লাস ওয়াই, সেটা কত √3, এ মানে তো এক্স প্লাস ওয়াই। এখন √3 মানে কি tan 60, √3 মানে কি tan 60, তো tan গরু ইকস টু tan ছাগল, তার মানে কি গরু ইকস টু ছাগল। তার মানে আমরা জোর গলায় বলতে পারি যে এক্স প্লাস ওয়াই কত 60, কিন্তু এক্স কত 45, এক্সের মানটা বসায় দিই, অঙ্ক শেষ। তাহলে ওয়াই কত আসবে 60 মাইনাস 45 মানে কি 15, এরই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কী কী, এই যে দেখেন অ্যান্সারগুলি কত সুন্দরভাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 45, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি, আর tan a প্লাস tan c হচ্ছে এইটা, আর এসি হচ্ছে 2, এই যেটা হচ্ছে 2, শেষ, অঙ্ক শেষ। সিম্পল, ইজি অ্যান্ড সিম্পল, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। এবার দেখেন এটা করি, এটা সলভ করি। 38 BCS কী বলেছে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যদি 4 হয় tan থিটার মান কত, বলছে 7 sin স্কোয়ার প্লাস 3 cos স্কোয়ার, এটা যদি 4 হয় তাহলে tan থিটার মান কত। ওকে,
তাহলে 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 আমরা যেটা করতে পারি যে পুরোটাকে হয় সাইনে নিয়ে যাই, নাহলে পুরোটাকে কজে নিয়ে যাই। ওকে, তাহলে আমরা হয়তো পুরোটাকে আমরা সাইনে নিলাম, ঠিক আছে। তাহলে কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা আমরা জানি। হয় পুরোটাকে সাইনে নেই, নাহলে পুরোটাকে কজে নেই। যে কোনো একটা রেশিওতে বের করলে আমাদের ট্যান থেটার মান বা যাই বলুক সেটার মান বের করতে সুবিধা হবে। তাহলে সাইন স্কোয়ার থাকলো, কস স্কোয়ারকে বললাম 1 মাইনাস সাইন স্কোয়ার। 3 মাইনাস 3 এত। এবার 7 সাইন স্কোয়ার থেকে 3 সাইন স্কোয়ার চলে গেলে 4 সাইন স্কোয়ার। 7 থেকে 3 গেলে কত? 4। আর এখানে 4 থেকে 3 গেলে কত থাকে? 1। তাহলে সাইন স্কোয়ার কত? 1/4। সাইন স্কোয়ার থেটা আর কি, সাইন স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থেটা 1/4। তো সাইন থেটা তো পাই গেছো, তাহলে সাইন থেটা কী হবে? 1/2। শুধু প্লাসটা নিচ্ছি, যেহেতু এখানে কোনো রেঞ্জ মেঞ্জ বলা নেই, আমরা শুধু পজিটিভটা নিয়ে চিন্তা করতেছি। সবাই বলে না বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, আমরা শুধু পজিটিভ নিয়ে চিন্তা করতেছি। বলছে না থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, তো আমরা পজিটিভ চিন্তা করি, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস আসার কথা, বাট উই আর টেকিং অনলি দ্য পজিটিভ ভ্যালু অ্যাজ দ্যার ইজ নো রেস্ট্রিকশন ওভার দ্য কোয়েশ্চেন। ওকে ওকে, সো সাইন থেটা আমরা পেয়ে গেছি। এখন ট্যান থেটা তো এটা তো বুঝতেই পারতেছি। সাইন থেটা যদি আসলে কত হাফ হয়, তাহলে এখান থেকেও তো আমরা আরেকটু কী করতে পারি, গুতাগুতি করতে পারি। কী করতে পারি দেখেন তো, সাইন থেটা হাফ মানে কি? তাহলে সাইন থেটাকে আমরা পজিটিভ ধরছি, হাফ। হাফ মানে কি? সাইন 30 না? সাইন থেটা তো সাইন 30, তাহলে থেটা কত? 30। থেটা হচ্ছে 30। ওকে, থেটা কত? 30। আচ্ছা, ভালো কথা। এখন আমার কি লাগবে? ট্যান থেটা না? নাও ট্যান থেটা। ট্যান থেটা কী হবে? ট্যান 30, কারণ থেটা তো 30। ট্যান 30 মানে কি? 1/√3, এটাই অ্যান্সার। বোঝা গেল? থেটার মানটা পেয়ে গেছি, তার মানে থেটার মান এখানে বসা দিলে হবে। অনেকভাবে একটা অঙ্ক করা যায়, একটা অঙ্ককে অনেকভাবে করা যায়। এখান থেকে আপনি সাইন থেটা পাইছেন, এখান থেকে কস থেটা বের করতে পারতেন, তারপরে সাইন বাই কস ভাগ করে ট্যান থেটা পেতে পারতেন। এখান থেকে আপনি ছবি আঁকতে পারতেন। কী হবে? সাইন মানে 1/2, সাইন মানে কি 1/2, তার মানে কি লম্ব বাই অধিভুজ, ওইখান থেকে ভূমি বের করতে পারতেন। তারপর ট্যান মানে কি লম্ব বাই ভূমি করতে পারতেন, করতে পারতেন। ওকে, সো আপনি আসলে অনেকভাবেই করতে পারেন। তো আমি কি করছি? থেটার মান বের করে করছি। আপনি এখানে কস বের করে সাইন আর কসকে ভাগ করে করেন। আপনি লম্ববাই অতিভুজ, সাইন মানে কি লম্ববাই অতিভুজ ধরে ভূমি বের করেন। তারপরে ট্যান মানে কি লম্ববাই ভূমি করেন, একই অ্যান্সার। ঠিক আছে, সো বুঝে বুঝে করলে দেখবেন যে ম্যাথ ইজ ভেরি ইজি অ্যান্ড স্মার্ট। নাও উইল গো ফর দিস প্রবলেম। কী বলেছে? সাইন থেটা বাই এক্স ইকোয়ালস টু কস থেটা বাই ওয়াই হলে প্রমাণ করেন যে, এরকম কি যেন একটা দিচ্ছে 38তম বিসিএস। এটারে হাজার নিয়মে প্রমাণ করা যাবে, আসলে দেখলেই লোভ লোভ লাগতেছে, অনেকভাবে প্রমাণ করা যাবে। ঠিক আছে, তো অনেকভাবে প্রমাণ করা যাবে। তো আমরা যেটা করতে চাই, ওকে, আমার তো লোভ লাগতেছে, তো অনেক জিনিস মাথায় আসতেছে। ঠিক আছে, কি মাথায় আসতেছে? তো এই বেশি জিনিস মাথায় আসলে আবার সমস্যাও আছে। হ্যাঁ, মনে হয় যে এই করি ওই করি, এটা অনেক কিছু করি। ওকে, যাক, তা আপাতত যেটা একদম স্ট্রেফ যেটা মাথায় আসতে পারে, স্ট্রেট যেটা মাথায় আসতে পারে, যে সাইন বাই এক্স ইকুয়ালস টু কস বাই ওয়াই, সাইন মাইনাস কস হচ্ছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতিভুজ অতিভুজ লাগতেছে না? এক্স যদি লম্ব হয়, ওয়াই যদি ভূমি হয়, তাহলে অতিভুজ কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা ব্যাপার আছে। যাক, আমরা এত প্যারা না নিই। আচ্ছা, কী দেয়া আছে? সাইন থেটা বাই এক্স ইকুয়ালস টু কস থেটা বাই কত? ওয়াই। তাহলে কসটাকে নিচে নিয়ে আসি, কসটাকে এই পাশে নিয়ে আসি, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে সাইন বাই কস মানে কি? এক্স বাই ওয়াই। তার মানে কি ট্যান মানে কি? এক্স বাই ওয়াই। দেখেন কত সহজ। কসটাকে এই পাশে আনলাম, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ট্যান মানে এক্স বাই ওয়াই। আবার ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? এক্স, ভূমি কত? ওয়াই। হয়ে গেছে, খেলা শেষ। আমি যদি এটা চিন্তা করি, আমি যদি এটাকে অ্যাঙ্গেল চিন্তা করি, এটাকে যদি থেটা চিন্তা করি, যে ট্যান থেটা বা এ বা অ্যালফা যাই বলুক, এটাকে যদি থেটা চিন্তা করি,
থেটার অপোজিটেরটা আজীবন লম্ব, এটা ভূমি মানে অন্যটা ভূমি, আর অধিভুজ তো সবসময় ফিক্সড, সমকোণের অপোজিটেরটা অধিভুজ, অধিভুজ নিয়ে কোনো টেনশন নেই। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স, ভূমি কত ওয়াই, এই যে লম্ব এক্স ভূমি ওয়াই, তাহলে অধিভুজ কত পিথাগোরাস কি বলে √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাস থেকে শেষ। এখন আপনি লম্ব ভূমি অধিভুজ সবই জানেন। ওকে, এখন তাহলে সাইন মাইনাস কজ এগুলো তো ওয়ান্টের বিষয়। নাও সাইন থেটা মাইনাস কস থেটা। ওকে, সাইন মানে কি লম্ব বাই অধিভুজ মানে এক্স বাই এত, মাইনাস কজ মানে কি ভূমি বাই অধিভুজ। এই অঙ্ক কিন্তু আরও অনেক নিয়মে করা যাবে, অনেক অনেক নিয়মে করা যাবে। তা আমার চোখে দেখে এটা মনে হয়েছে এটা ভালো হবে। ওকে, তাহলে অঙ্ক শেষ। এটা লেফট সাইড হচ্ছে এত, রাইট সাইড হচ্ছে এত, দেখেন মিলে গেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি, সো প্রুভড বা শোড, যেটা বলবে সেটা করবেন। প্রমাণ করতে বললে প্রুভড, দেখাতে বললে শোড, এটা কোনো প্যারা নেই, এগুলো আপনারা পারেন, এগুলো সমস্যা নেই। বোঝা গেল আমরা কীভাবে জিনিসটাকে সলভ করে ফেললাম। ওকে, তাহলে এই জিনিসগুলিকে একটু যদি মাথায় রাখতে পারি, যেরকম ছবি এঁকে সলভ করা, এটা খুবই স্মার্ট একটা ওয়ে। ছবি এঁকে মানে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল এঁকে, মানে সমকোণী ত্রিভুজ এঁকে সলভ করা, দিস ইজ দ্য মোস্ট স্মার্টেস্ট মেথড আই হ্যাভ এভার সিন, ইউ ক্যান সে। ওকে, নাও উইল গো ফর দিস ওয়ান। কী বলেছে এখানে, এখানে যেটা বলেছে tan প্লাস সেক হচ্ছে কত এক্স হলে দেখা হচ্ছে এত, tan প্লাস সেক কত এক্স দেখা হচ্ছে সাইন আনতে হবে, আর এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1 স্কোয়ার টোয়ার আছে, তাহলে বোঝা যাচ্ছে 41তম বিশেষ আমাদের সময় আসছে এটা। ওকে, আমাদের সময় আসছে, ঠিক আছে, এটা কি রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, তো এটা কেমনে করা যায়, তো দেখি চিন্তা করি কি করা যায়। সলিউশন, ওকে, তাহলে tan থেটা প্লাস সেক থেটা সেটা হচ্ছে এক্স, তাই তো, এটা গিভেন। তো tan মানে কি সাইন বাই কজ, এ ধরনের ক্ষেত্রে সবার আগে লসাগু, আর সেক মানে কি 1/cos। সবসময় সবার আগে একটু এলসিএম বা লসাগু করার চেষ্টা করবেন। দুই পাশ থাকলে বা এরকম টাইপের থাকলে tan সেক মানে কি সাইন বাই কজ, সেক মানে কি 1/cos, দেখেন নিচেটা মিলে গেছে, তাহলে একটা লসাগু লসাগু একটা স্মেল আছে। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করতে হবে, নিচেটা মিলে যাওয়া মানে কি লসাগুটা সুন্দর হচ্ছে, তার মানে ওরা আহ্বান করতেছে আপনি লসাগুটা করেন। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত বোঝার জন্য আসলে বিশাল গণিতবিদ হওয়ার কোনো দরকার নাই, দরকার আছে নাই। এখন দেখেন একটু বুঝেন, আমার কিন্তু আনতে হবে সাইন, ভালো কথা, তো সাইন কজ অনেক কিছুই আছে, এদেরকে সরাই ফেলতে হবে, আবার স্কোয়ার আনতে হবে, এক্স স্কোয়ার আনতে হবে, -1 এক্স স্কোয়ার +1 এক্স স্কোয়ার আনতে হবে, এখানে কিন্তু এক্স আছে এক্স স্কোয়ার নেই, তার মানে বোঝা যাচ্ছে স্কোয়ার করা দরকার, স্কোয়ার করা দরকার, এটা আমরা বুঝতে পারতেছি স্কোয়ার করা দরকার। অনেকে হচ্ছে মুখস্থ করেন যে এরপরে এই অঙ্কটা স্কোয়ার করতে হয়, এরপরে এই অঙ্কটা কিউব করতে হয়, আর কেন করতে হয়, কারণ এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আছে, আমার তো এটা বানাইতে হবে, আমার তো এটা প্রমাণ করতে হবে, আমার তো লাফালাফি করে লাভ নেই, আমার তো গন্তব্য এইটা, ডেস্টিনেশন এইটা। সো আমি ডানে বামে ঘুরতেছি, আমি একবার কমন নিচ্ছি, এই করতেছি ওই করতেছি, মুখস্থ করতেছি, শেষ পর্যন্ত আমি মিলাইতে পারতেছি না, কারণ আমি মুখস্থ করার চেষ্টা করতেছি। আপনাকে দেখতে হবে আপনার ডেস্টিনেশন কী, ওইটা। তাহলে ওইখানে যাওয়ার জন্য হোয়াট আর দ্য স্টেপস উই ক্যান গো ফর টেকিং টু গো ফ্রম দিস পার্ট টু দ্যাট পার্ট, দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, ইয়েস অর নো? ইয়েস। ওকে, তো এখন আসেন যে আমরা এরপরে কী করতে পারি। ওকে, কস স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার, কেন লিখবো, কারণ পুরো অ্যান্সারটাই কিন্তু সাইনের, অ্যান্সারটা কিন্তু সাইন আছে, কোনো কজ নাই, তাহলে কসকে সরানো দরকার, তাহলে কস স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার, শেষ। কস স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার, এভাবে বুঝে বুঝে করতে হবে, লাফাইলে হবে না, হতাশ হলে হবে না, ভয় পাইলে হবে না, ঠিক আছে, উত্তেজিত হলেও কিন্তু হবে না, উত্তেজনা খুব খারাপ জিনিস, সবসময় উত্তেজিত হওয়া যাবে না, ধীরে সুস্থে। 1 - sin স্কোয়ার, তাই তো, এই 1কে আদর করে 1 স্কোয়ার বলা যায়, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে নিচে কী হবে a + b × a - b, আর উপরে কি আছে 1 + sin θ হোল স্কোয়ার মানে কি 1 + sin θ কয়বার আছে, 2বার আছে, আর নিচে a + b ইন্টু কি a - b, না বোঝার কিছু আছে, না বোঝার কিছু আছে, এটা বোঝার জন্য কি নাসার বিজ্ঞানী হওয়ার দরকার আছে, 1 + sin 1 + sin ক্যান্সেল আউট, ওকে, থাকবে কি 1 + sin / 1 - cos, 1 + sin / 1 - sin, সরি
তাহলে পুরো অঙ্কটা কিন্তু এখন সাইনের অঙ্ক হয়ে গেছে, সাইনের অঙ্ক হয়ে গেছে। ওকে, পুরো অঙ্কটা সাইনের অঙ্ক হয়ে গেছে, কসমস সরাই দিছি এবং আজে বাজে ক্যালকুলেশন, বড় বড় ক্যালকুলেশন ছোট করে ফেলছি। উপর থেকে স্কোয়ারটার মানে সরাই দিছি, মানে এটাকে মানে এগুলোকে আমরা মোটামুটি করতে পারছি। এবার চেহারাটা দেখেন ভালো করে, মুখস্থ করার কিছু নাই। এক্স স্কোয়ার -1 আবার এক্স স্কোয়ার +1, একই জিনিসের মাইনাস একই জিনিসের প্লাস। তার মানে কী মনে হচ্ছে, কী মনে হচ্ছে বলেন তো? যোজন বিয়োজন। ইয়েস, এক্স্যাক্টলি, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্টো, যোজন বিয়োজন। ওকে, তাহলে আমরা বোথ সাইডে যোজন বিয়োজন করে ফেলবো। ইয়েস অর নো? ইয়েস। নিশ্চয়ই আপনারা জানেন কীভাবে কম্পোনেন্ট ডিভিডেন্টও করে। তাহলে কী করতে হয়? উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, তারপরে কি উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরেরটা, অনেকে বলতে পারেন বিয়োজন যোজন, যেহেতু উপরে মাইনাস আছে দরকার নাই, কারণ বিয়োজন যোজনটা আমরা আসলে বিভিন্ন ম্যাথামেটিক্সের যে বই আছে, মানে দেশের বাইরের যে বইগুলি আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা বিয়োজন যোজনটা খুব একটা দেখি না। আমরা দেখি যোজন বিয়োজন করা হয়, তারপর তাকে উল্টায় দেওয়া হয়, তো ঘুরে ফিরে কিন্তু বিয়োজন যোজনই হয়। ওকে, আমরা যোজন বিয়োজনই করি। তো যোজন মানে কি যোগ করা, বিয়োজন মানে কি বিয়োগ করা, যোজন বিয়োজন। তাহলে কেমনে করে? নিচের উপরেরটা প্লাস নিচেরটা আর উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস মাইনাসে এটা কী হয়ে যাবে? প্লাস। একইভাবে এখানে কিন্তু 1 আছে, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। দেখেন, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, এই কিন্তু। আর নিচে কিন্তু মাইনাস হয়ে যাওয়াতে এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। ওকে, আশা করি এগুলো আপনারা বুঝতে পারেন। তাহলে কী হবে? এখান থেকে সাইন থিটা কাটা, এখান থেকে 1 1 কাটা। তো আশা করি ইউ হ্যাভ গট ইয়ার অ্যান্সার। তাহলে উপরে কী হবে? 2/2 সাইন থিটা। ওকে, তাহলে অ্যান্সারটা কী আসতেছে? 2/2 সাইন থিটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার +1/x² -1। ও, এখানে কিন্তু সাইড নোট লিখতে হবে যোজন বিয়োজন করে, নাহলে কিন্তু ঝামেলা আছে, নাহলে কিন্তু কেটে দেওয়া হবে। হ্যাঁ, এগুলা কিন্তু একটু লিখতে হবে। হ্যাঁ, ওকে, আমাদের কিন্তু এগুলো লিখতে একটু প্যারা লাগে, আমি জানি, কিন্তু কিছু করার নাই, কারণ ছোটো ক্লাসে আমরা লিখতাম এগুলো। হ্যাঁ, এগুলো না লিখলে আমাদের নাম্বার কম দিত, আমরা আবার কষ্ট পাইতাম, চিলাচিলি করতাম, নাম্বার কাটছে। হ্যাঁ স্যার, আমার নাম্বার কাটছেন, দেখছেন আমি সব পারছি, তারপর আমার নাম্বার কেটে দিয়েছেন, শুধুমাত্র আমি যোজন বিয়োজন করে এটা লিখি নেই, বর্গ করে এটা লিখি নেই। হ্যাঁ, এটা কোনো কথা? এবার ফ্লিপ করবো দুই পাশে, ফ্লিপ মানে কি উল্টায় দিব, ফ্লিপ। ওকে, রেসিপ্রকাল। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার উইচ উই ওয়ার সার্চিং ফর or লুকিং ফর। হ্যাভ ইউ গট মি? হ্যাভ ইউ গট মি? ফ্লিপ করে দিয়েছি, বা বিপরীতকরণ করেছি, বা ব্যস্তকরণ করেছি, বা উই হ্যাভ টেকেন রেসিপ্রকালস। রেসিপ্রকাল মানে কি? উল্টা। হ্যাঁ, ওকে, আপনারা কিন্তু এগুলো বোঝেন, আমার মনে হয় বোঝার কথা। এত পথ পাড়ি দিয়ে আপনারা এসছেন, ফ্রিলি দিয়েছেন, রিটেন দিচ্ছেন সামনে, হ্যাঁ, আরও অনেকগুলি পরীক্ষায় টিকছেন, তো ডেফিনেটলি ইউ হ্যাভ গট দ্যাট ভেরি ক্যাপাবিলিটি টু কাম আপ উইথ অল দ্য synonyms, antonyms or terms like this, okay, or acronyms. Okay, তাহলে কি আছে? tan থিটা হচ্ছে 3/4 এবং sin থিটা নেগেটিভ। এটা খুব ইম্পর্টেন্ট, 43তম বিসিএস আসছে, খুব ইম্পর্টেন্ট, বুঝবেন কিন্তু, বুঝে বুঝে করতে হবে, মুখস্থ করার কিছু নেই। এরকম হাজারখানিক অঙ্ক আছে, ঠিক আছে? এই দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি, এই যে দেখেন, এটা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপারের একটা বই, রূপন্তী প্রকাশনীর। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি এটা করাবো না এখন। ওকে, তো এখানে দেখেন এরকম কতগুলি অঙ্ক আছে, আমার কাছে এটাই পেয়েছি, আরও আছে, কেতাবুদ্দিন স্যারের বই আছে, সব বই আছে আমার কাছে। ওকে, তো দেখেন, এটা জানি কোনটা, এটা না, দেখাচ্ছি। দেখেন কতগুলি অঙ্ক আছে, তা আপনি যদি মুখস্থ করেন তাহলে কোনটা এসে যাবে তখন ঝামেলা হয়ে যাবে। এই দেখেন, এই যে নাম্বার 5 দেখা যাচ্ছে কি না? নাম্বার 5। ওকে, দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম আছে, আরও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। আবার এখান থেকে বুয়েটও আসছে, এই দেখেন বুয়েট 11-12 সালে আসছে। আবার দেখুন, এই যে দেখেন বুয়েট 13-14, বুয়েট 11-12 সালে, বুয়েট 13-14 সালে। তার মানে এগুলো বুয়েটেও আসতেছে ভর্তি পরীক্ষায়। তার মানে এটার ইম্পর্টেন্সটা খেয়াল করেন। তার মানে মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। একটা শিখবো 10টা হয়ে যাবে, কারণ এবার এটা আসছে, আরেকবার আরেকটা আসবে, তাহলে বুঝে করতে হবে। চলেন শুরু করি। মেন কথা হচ্ছে tan থিটা হচ্ছে 3/4। 3/4-এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে, তার মানে এটা পজিটিভ, সোজা বাংলা এটা পজিটিভ। আবার সাইন থিটা বলতেছি ঋণাত্মক মানে কি? নেগেটিভ।
তাইলে প্রমাণ করুন যে এটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যে ট্যান আসলে প্লাস এবং সাইন আসলে কি মাইনাস। তার মানে আমরা যেটা বুঝলাম সলিউশন অঙ্কে নামার আগেই আমরা বুঝছি যে ট্যান থেটা শুড বি পজিটিভ, প্লাস ভি মানে কি পজিটিভ, আর সাইন থেটা শুড বি নেগেটিভ। কোথায় পেয়েছি আমরা? প্রশ্নেই বলে দিছে, আমি কিছু বলিনি, আমার কোনো হাত নাই, ঠিক আছে, আমি কোনো দোষে দুষ্ট নই। ওকে, এবার আসেন আমাদের একটু কোয়াড্রেন্টটা হিসাব করি যে কোন কোয়াড্রেন্টে গেলে এই গল্পটা পাওয়া যায়। দেখেন তো আমরা একটু গল্পটা দেখি তো কোথায় পাওয়া যায়, আমাদের এই গল্পটা কোথায় আছে। যে ট্যান প্লাস কিন্তু সাইন মাইনাস কোথায় হইতে পারে? আমরা সবাই এটা জানি কি না যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। ওকে, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, সব স্টুডেন্টই কেমিস্ট্রি নিয়েছে। ওকে, রসায়ন নিয়েছে আর কি। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। আচ্ছা, এখন দেখেন অল মানে কি? অল পজিটিভ, মানে সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ। স্টুডেন্টস মানে কি? এস ফর সাইন, তাহলে এখানে সাইন পজিটিভ। আর সাইনের ভাই কি? সাইনের ভাই মানে কি? সাইনের উল্টাকে কোসেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে এখানে কোসেকও কী হবে? পজিটিভ। টেক মানে কি? ট্যান, এই যে টি ফর ট্যান, তাহলে এখানে ট্যান পজিটিভ। আর ট্যানের ভাইকে কট, কারণ ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে কটও পজিটিভ। সি ফর কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে কি? কজ, এখানে কজ পজিটিভ। আর কজের ভাই কি? সেক, কারণ কজের উল্টা হচ্ছে সেক, সেক পজিটিভ। মাথায় ঢুকছে? বোঝা গেল? ওকে, তাহলে এই গল্পটা আমরা জানি, কিন্তু আমাকে এমন একটা কোয়াড্রেন্ট বা এমন একটা চতুর্ভাগ খুঁজে বের করতে হবে, এমন একটা চতুর্ভাগ খুঁজে বের করতে হবে যেখানে ট্যান উইল বি পজিটিভ বাট সাইন উইল বি নেগেটিভ। তাহলে দেখেন তো এই যে এই কোয়াড্রেন্টে একটু চিন্তা করেন তো, এখানে ট্যান প্লাস কট প্লাস, তার মানে কি? সাইন কিন্তু নেগেটিভ, তার মানে এটা ট্যান আর কট প্লাস মানে কি? বাকিগুলি নেগেটিভ। ট্যান আর কট প্লাস মানে কি? বাকিগুলি নেগেটিভ। এখানে কজ আর সেক প্লাস মানে কি? বাকিগুলি নেগেটিভ। এখানে সবাই প্লাস। এখানে সাইন আর কোসেক প্লাস মানে কি? বাকি চারটা নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তাহলে ট্যান প্লাস এবং সাইন মাইনাস, তাহলে থার্ড কোয়াড্রেন্ট না? এখানেই আমাদের আসলে গন্তব্য না। দেখেন এখানে ট্যান কিন্তু মাইনাস, তাহলে এটা না। এখানে তো সবাই প্লাস, তাহলে এটা হচ্ছে না। এখানে কিন্তু ট্যান মাইনাস সাইন প্লাস, সেটা আমরা চাই না। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান মাইনাস সাইন প্লাস, এটা আমরা চাই না, কারণ ট্যান প্লাস লাগবে, সাইন মাইনাস লাগবে। এইটাই হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, সেটাই হচ্ছে সেই ঘর, সেই কোয়াড্রেন্ট যেখানে ট্যান হচ্ছে প্লাস কিন্তু সাইন কি? মাইনাস। ট্যান হচ্ছে প্লাস কিন্তু সাইন কি? মাইনাস। তাহলে আমাদের অ্যাঙ্গেল কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে আমাদের অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা শুরুতেই বলবো যেহেতু ট্যান পজিটিভ এবং সাইন নেগেটিভ, বা ট্যান ধনাত্মক এবং সাইন ঋণাত্মক, সেহেতু থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ক্লিয়ার? যেহেতু ট্যান প্লাস বা পজিটিভ বা ধনাত্মক এবং সাইন নেগেটিভ বা ঋণাত্মক, সেহেতু থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের থেটা বা অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে আছে। এবার প্রমাণ করুন এটা প্রমাণ করতে হবে। তো সাইন কজ সেক ট্যান যাই হোক সমস্যা নেই, এটা অনেকভাবে করা যায়। ছবি কী করা যায়? মানে সমকোণী ত্রিভুজে কী করা যায়? ট্যানের মান দেয় আছে না, লম্ববায়ু ভূমি করে ফেলা যায়, ধূপধাপ শেষ। আবার আপনি চাইলে এই যে স্কোয়ার ময়ার করেও করতে পারেন। চলেন শুরু করি। ট্যান কত? 3/4। ইচ্ছা যেমনি ইচ্ছা এমনি। ট্যান থেটা কত? 3/4। তো আমরা দুই দিকে স্কোয়ার করি, তাহলে ট্যান স্কোয়ার মানে কি? 9/16 বর্গ করে। আমার ছবি দিয়ে করতে ভালো লাগে, ধূপধাপ শেষ হয়ে যায়। ঠিক আছে? ওকে, তাহলে ট্যান স্কোয়ার এত। ট্যান স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার মাইনাস 1, তাই না? ট্যান স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে সেক স্কোয়ার কত? এত প্লাস 1, তার মানে কত? নিচে 16 আর উপরে 25, তাহলে 25/16 যোগ করলাম আর কি। 16, 9 প্লাস 16, ঠিক আছে 25। তাহলে সেক স্কোয়ার যদি এত হয়, তাহলে দেখেন আমাদের কিন্তু সেক লাগবে, ট্যান লাগবে। ট্যান তো আছেই, এই দেখেন ট্যানের মান তো প্রশ্নই দেওয়া আছে। সেক লাগবে, সাইন লাগবে, কজ লাগবে। তো আমরা এখান থেকে সেকটা পাই গেলাম। ওকে, সেক কত হবে? যে সেক স্কোয়ারটা তো সেক কত হবে? 5/4 হবে না? এখন দেখেন থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সেক প্লাস না মাইনাস। থার্ড কোয়াড্রেন্টে
কিন্তু সেক মাইনাস, দেখেন এখানে সেক প্লাস কিন্তু এখানে সেক কি মাইনাস, তাহলে এখানে প্লাস দিব না মাইনাস দিব বলেন? প্লাস দিব না মাইনাস দিব? এখানে মাইনাস দিব, ব্র্যাকেটে লিখবো যেহেতু থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এখানে ব্র্যাকেটে এটা লিখতেই হবে যেহেতু থেটা তৃতীয় চতুর্ভাগে মানে থার্ড কোয়াড্রেন্টে, অথবা ইংলিশে যারা লিখবেন পরীক্ষা দিবেন লিখবেন অ্যাজ থেটা লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, ওকে, থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে সেক স্কোয়ার কিন্তু এত, তাহলে সেক কিন্তু প্লাস মাইনাস হওয়ার কথা, তাহলে কেন মাইনাসটা নিচ্ছি? 5/4 মানে রুট করছি, বর্গমূল করছি আর কি, তাহলে 5/4 প্লাস মাইনাস হওয়ার কথা, তাহলে মাইনাস কেন নিচ্ছি? কারণ থেটা কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্ট মানে এইটা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, থার্ড এটা, এখানে কিন্তু আমাদের কি বলে সেকটা কিন্তু নেগেটিভ, এখানে ট্যান আর কট হচ্ছে প্লাস, তাহলে সেক কি মাইনাস, এখানে সেক প্লাস, এখানে সেক নেগেটিভ, তাহলে আমাদের সেকটা নিতে হবে নেগেটিভ, প্লাস নিলে হবে না, কারণ সেকের ভ্যালুটা এখানে কত? নেগেটিভ, ওকে। থার্ড কোয়াড্রেন্টের যে কোনো মানের জন্য মানে থার্ড কোয়াড্রেন্টের যে কোনো থেটার জন্য সেক হবে নেগেটিভ, ওকে, সেক গেল। এবার আসেন কজ, তাহলে কজ কত হবে? সেকের উল্টাই কি কজ না? সেকের উল্টাই কি কজ না? তো সেক যদি গরু বাই ছাগল হয় কজ কী হবে? ছাগল বাই গরু, তাহলে -4/5। আচ্ছা, মাইনাস হবে না প্লাস হবে বলেন তো? দেখেন তো থার্ড কোয়াড্রেন্টে কজ কি প্লাস না মাইনাস? থার্ড কোয়াড্রেন্টে কজ কিন্তু মাইনাস, ফোর্থে প্লাস, থার্ডে কিন্তু মাইনাস, তাহলে কজ কিন্তু মাইনাস হবে, ঠিকই নিছি। এবার আসেন সাইন, এটাকে স্কোয়ার করলে কী হবে? তাহলে কস স্কোয়ার কত হবে? 16/25। কস স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটা কি 16/25, তাহলে সাইন স্কোয়ার মানে কি হবে? 1 মাইনাস 16/25, তাহলে 25 মাইনাস 16 কি 9/25, সাইন স্কোয়ার হচ্ছে 9/25, তাহলে সাইন কী হবে? প্লাস মাইনাস 3/5। এখন প্লাস নেবো না মাইনাস নেবো না, দুইটাই নিবো না, কোনোটাই নিবো না, বোঝাই যাচ্ছে। কস আছে এত, তাহলে কস স্কোয়ার হচ্ছে স্কোয়ার করছে দুই পাশে, কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস এত, বুঝতেই পারতেছেন 25 মাইনাস 16 হচ্ছে এত, সাইন স্কোয়ার হচ্ছে এত, তাহলে সাইন কত? আমার কিন্তু সাইন স্কোয়ার লাগবে না, লাগবে সাইন, তাহলে √9/5, তার মানে কি √9/25, দ্যাট ইজ 3/5, প্লাস মাইনাস আসার কথা যেহেতু বর্গমূল করেছি। এখন সাইন কি প্লাস নিব না মাইনাস নিব, নাকি কোনোটাই নিব না, নাকি দুইটাই নিব? ওকে, চলেন দেখি। থার্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস না মাইনাস? মাইনাস, এখানে না সাইন প্লাস, এখানে না সাইন প্লাস, থার্ডে কি সাইন মাইনাস, তাহলে মাইনাস দিব, তাহলে এই যে উইল গো ফর টেকিং মাইনাস। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? দিস ইজ আওয়ার সেক থেটা, দিস ইজ আওয়ার কস থেটা, দিস ইজ আওয়ার সাইন থেটা, অ্যান্ড অল দ্য ভ্যালুজ আর ইন দ্য মাইনাস ফর্ম, cos theta lies in the third quadrant, and for all these ratios will take negative value when theta lies in the third quadrant, okay? মেইন কথা সেটা, থেটা কিন্তু নেগেটিভ বলতেছি না, এই জন্য আমি থেমে যাচ্ছিলাম, থেটা কিন্তু নেগেটিভ না, থেটার জন্য ভ্যালুটা নেগেটিভ, থেটা নেগেটিভ না, থেটা তো থার্ড কোয়াড্রেন্টের কোনো একটা থেটা, তার মানে কি 180 থেকে বড় হবে, 270 থেকে ছোটো হবে, থেটার মান এরকম কিছু একটা হবে, কিন্তু ওই মানের জন্য কজের মানটা হবে নেগেটিভ, এটা হচ্ছে মেইন কথা। তাহলে এই তিনটা ভ্যালু তো দেয়াই আছে, আর ট্যানও দেয়া আছে প্রশ্নে, এই যে প্রশ্নে ট্যান সুন্দর করে দেয়া আছে, সবগুলি ভ্যালু এখানে বসায় দেন, তাহলে অঙ্ক শেষ। তাহলে এখন তো খুব পানি ভাত, চলেন ধুমাই করি, নাও সব ভ্যালু বসায় দিই। সাইন মানে কত আসছে? সাইন কত? -3/5, একটু শর্টকাট করি, আচ্ছা যেহেতু করেই ফেলছি, আমার মনে হয় এখন আপনারা অঙ্কটা করতে পারবেন, তারপরে ভ্যালুগুলি বসায় দিই। সাইন মানে -3/5, কজ মানে কি? কজ কি? -4/5, সেক মানে -5/4, আর ট্যান মানে প্লাস, ট্যান কিন্তু প্লাস, এই যে প্লাস 3/4। তো এখন আপনারা ক্যালকুলেটারে করেন, দেখেন কী আসে, মাইনাস করেন তাহলে কী হবে, মাইনাস কমন নিলাম আর কি 5, তাহলে 3 + 4 হচ্ছে 7, তাই না? আর এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, এখানে 4, তাহলে 5 - 3 -5 + 3, হ্যাঁ ঠিক আছে, ওকে, মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে কত আসবে এখানে 7/5, আর 5 থেকে 3 গেলে 2/4,
তাহলে 7/5 ইন্টু 4/2, তাহলে এটা 2, 7 14/5, 14/5, 14/5, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আপনারা দেখেন যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু জিনিসগুলি পারফেক্টলি বোঝা যায়। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা কিন্তু ভিডিওগুলি করছি একেবারে ফ্রি, মানে কোনো কিন্তু আমরা উই আর নট আস্কিং ফর এনি কাইন্ড অফ পেমেন্ট, উই আর নট অফারিং ইউ এনি কাইন্ড অফ কোর্সেস অর পেমেন্ট অর সামথিং লাইক দিস। আমরা জাস্ট কোনো রকম কোনো কোর্স আমরা কিন্তু আসলে জেনারেট করে নিই, কোর্স কিন্তু প্লেস করছি না, বা কোর্স কিন্তু ইন্ট্রোডিউস করতেছি না বা লঞ্চ করতেছি না, আপাতত না। 50তম বিসিএসের রিটেনের জন্য আমরা কোনো কোর্স লঞ্চ করতেছি না, এটা পুরোটাই ফ্রিতে আমরা দিচ্ছি। 51তম বিসিএসের জন্য আমরা হচ্ছে টার্গেট 51 নামের একটা কোর্স আমরা সামনে নিয়ে আসবো, বাট কিছুদিন পরে। ঠিক আছে? আপাতত আপনারা হচ্ছে ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজগুলিতে আপনারা অংশগ্রহণ করেন, পার্টিসিপেট করেন। আপনারা ফ্রিতে অনেক ভালো ভালো কন্টেন্ট আশা করি আপনারা পেয়ে যাবেন। ভেতর থেকে ফিল করে বোঝার মতো কন্টেন্টগুলি আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজে। তাহলে আছে এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা হচ্ছে ভিডিওগুলি দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং আর কী কী ধরনের কন্টেন্ট আপনারা চান সেটাও জানাবেন। এবং একই সাথে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে বা আরও যারা বিসিএস অ্যাসপারেন্টস আছেন তাদের কাছে আপনারা বিষয়টাকে শেয়ার করে দেবেন। আই থিঙ্ক এতটুকু করতে পারলে আসলে আমাদের যে মানে মানে আমাদের যে একটা কোঅপারেশন, হ্যাঁ মিউচুয়াল যে কোঅপারেশন, সেই কাজটা আসলে অনেক বেশি সহজ হবে। তার আজকে এই পর্যন্তই। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আল্লাহ হাফিজ।